অনেক ডায়েট ফলো করেছেন আর কোনোভাবেই ওজন কমছে না, তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। চলুন ভিডিওটি দেখা যাক। আসসালামু আলাইকুম। আজ আপনাদের করে দেখাবো দারুণ মজার একটি ডেজার্ট আইটেম। ওজন কমাতে চাইলে রাতের খাবারের বদলে আপনারা এই ডেজার্টটি খেতে পারেন। রোজায় অনেকেরই ওজন বেড়ে গেছে। বাড়তি ওজন নিয়ে সবাই বেশ চিন্তিত। এই বাড়তি ওজনটি ঝরিয়ে ফেলতে চাইলে রাতের রেগুলার খাবারের পরিবর্তে আপনারা এই ডেজার্টটি খেতে পারেন। ডেজার্টটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই লাগবে চিড়া। এখানে আমি 1 মুঠ পরিমাণ চিড়া নিয়েছি। 10 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে, তারপরে ছেঁকে তুলে সামান্য একটু লবণ মাখিয়ে রেখে দিতে হবে। আর লাগবে দই। এখানে প্রায় বড় বড় 2 টেবিল চামচের মতো দই আছে। আর লাগবে কলা, কিশমিশ, আমন্ড বা কাঠবাদাম। কিশমিশের পরিবর্তে আপনারা খেজুর ব্যবহার করতে পারেন। এই ডেজার্টটিতে কোনোভাবেই চিনির ব্যবহার করা যাবে না। ওজন কমাতে চাইলে চিনির ব্যবহার একেবারেই বন্ধ করে দিতে হবে। তাই এই কিশমিশ অথবা খেজুরের ব্যবহার এই ডেজার্টটিতে একটি মিষ্টি ভাব এনে দেবে। আর এই ডেজার্টটিকে আরও বেশি পুষ্টি সমৃদ্ধ করতে চাইলে কিন্তু আপনাদের এই কিশমিশ, আমন্ড অথবা খেজুর এগুলো কিন্তু আপনাদের ব্যবহার করতেই হবে। আর লাগবে 1/2 কাপ দুধ। তো এই উপকরণগুলো দিয়েই তৈরি করে ফেলবো আজকের এই ডেজার্ট। এই ডেজার্টটি আপনারা রাতের খাবারের বদলে খাবেন। এছাড়া আর কোনো কিছুই রাতে খাবেন না এবং রাতের খাবার 7টা থেকে 7:30টার মধ্যে আপনারা কমপ্লিট করে ফেলবেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পানিতে ভেজানো চিড়া এবং এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি বাটিতে চিড়া ঢেলে নিচ্ছি। চিড়াতে রয়েছে কার্বোহাইড্রেট, রয়েছে প্রচুর ফাইবার। ভাতের বদলে রাতে রুটি অথবা চিড়া খেলে কিন্তু আমাদের অনেক হালকা লাগে, কেননা রুটি এবং চিড়াতে পানির পরিমাণটা কম থাকে ভাতের তুলনায়। তো চিড়াটা ঢেলে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি দই। দইটা আপনারা হালকা মিষ্টি নেওয়ার চেষ্টা করবেন। দোকানে কিন্তু মিষ্টি, হালকা মিষ্টি 2 ধরনের দই থাকে। আপনারা হালকা মিষ্টি দইটাই কিনে আনবেন। সবচেয়ে ভালো হয় ঘরে বানানো টক দই ব্যবহার করলে। তো আমি এখানে আপনাদের হালকা মিষ্টির দই দিয়ে আজকে বানিয়ে দেখাচ্ছি। তো দই নিয়ে নিলাম। দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক, রয়েছে ক্যালসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন ই। দই কিন্তু আমাদের ওজন কমাতে খুবই সাহায্য করে। আর এখানে আমি নিয়েছি 1/2 কাপ দুধ। দুধটা এখানে ঠান্ডা। আপনারা এখানে গরম দুধের পরিবর্তে রুম টেম্পারেচারে অথবা ঠান্ডা দুধটা ব্যবহার করবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি আমন্ড। এখানে 5টা আমন্ড রয়েছে। খেজুর দিলে আপনারা 1টি খেজুর দিবেন, আর কিশমিশ দিলে আমি এখানে পরিমাণ যতটুকু দিয়েছি ঠিক ততটা, এবং কলা দিলে এরকম ছোট সাইজের 1টি কলা। আমি আজকে একজনের জন্য এই ডেজার্টটি বানিয়ে দেখাচ্ছি। আপনারা ঠিক এতটুকু পরিমাণই ব্যবহার করবেন একজনের জন্য বানাতে চাইলে। দিয়ে দিলাম কাঠবাদাম, আর এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। ঠিক এতটা পরিমাণে আপনারা দেবেন। আর এখন দিয়ে দিচ্ছি কলা। কলাটাও ঠিক এতটুকু ছোট সাইজেরই নিতে হবে। কলা, কিশমিশ, কাজু বাদাম আপনারা সবাই জানেন এগুলো সুপার ফুড। এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণের ফাইবার, ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন এ, বি, B2, B6, সি, ডি, ক্যালসিয়াম রয়েছে, আয়রন রয়েছে, জিঙ্ক, যা কিনা আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হার্টের সমস্যা নিয়ন্ত্রণ করে, আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, আর আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট করায়। আর এই ডেজার্টটি যদি আপনারা রাতের খাবারের বদলে খান, তাহলে আপনাদের ওজন কমাতেও খুবই সাহায্য করবে, আপনাদের পেট ভরা রাখবে। আর রেগুলার এই ডেজার্টটি যদি আপনারা খাওয়ার অভ্যাস করেন, তাহলে আপনাদের হজম ক্ষমতাও প্রচুর বৃদ্ধি পাবে এবং ম্যাজিকের মতো আপনাদের ওজন কমবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। যাদের দুধের সমস্যা আসছে, দুধ হজমের সমস্যা হয়, তারা কিন্তু এই পর্যায়ে দুধটা বাদ দিতে পারেন। আর যারা দুধ পছন্দ করেন, দুধ হজমে কোনো সমস্যা নাই, তারা অবশ্যই দুধ অ্যাড করবেন। আর খেজুর অথবা কিশমিশ যে কোনো দুটির একটি ব্যবহার করবেন। দুটোই ব্যবহার করলে কিন্তু এখানে সুগারের পরিমাণটা প্রয়োজনের তুলনায় বেড়ে যাবে। তাই আপনারা খেজুর অথবা কিশমিশ যে কোনো একটি ব্যবহার করবেন। তো হয়ে গেল ডেজার্টটি। এখন আমি মিক্স করে নিচ্ছি। ওজন কমানোটা হলো একটি জার্নি। আপনারা যদি খাদ্য উপাদান সম্পর্কে সচেতন থাকেন, কোন খাবারে কী কী পুষ্টি উপাদান রয়েছে তাও আপনারা জানেন, তাহলে কিন্তু ওজন কমানো কোনো ব্যাপার না। ওজন কমাতে চাইলে সকালে নাস্তায় আপনারা কি খাবেন, দুপুরে কি খাবেন এবং রাতে কি খাবেন, আপনারা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী নিজেরাই ডায়েট সেট করে নিতে পারেন।
পুষ্টি উপাদান সম্পর্কে ধারণা থাকলে এই কাজটি খুব সহজেই করে ফেলা যায়, আর তখন ডায়েট করতে কোনো রকম মানসিক চাপও অনুভব করতে হয় না। হয়ে গেল আজকের ডেজার্ট। এই ডেজার্টটি আপনারা রাতের খাবারে খাবেন। এখানে আমি প্রত্যেকটা উপাদান ঠিক যতটুকু ব্যবহার করেছি, একজনের জন্য বানাতে চাইলে আপনাদের কিন্তু ঠিক এতটুকুই বানাতে হবে। আমি কিন্তু এখানে খেজুর দিইনি, আমি কিশমিশ ব্যবহার করেছি, আর কিশমিশ না থাকলে আপনারা খেজুর ব্যবহার করতে পারেন। তো কেমন লাগলো আজকে এই ডেজার্ট রেসিপি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং পরিবারের সবার সুস্বাস্থ্য কামনায় ভিডিওটি শেয়ার করে দিন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।